স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 91 যে ছকটি রয়েছে সেটা সমাধান নিয়ে। আসলে এখানে কোনো ছক নেই, এখানে একটা শব্দ দিত। গত ক্লাসে আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম। শব্দ দিতর উপর ভিত্তি করে কিছু বাক্য দেওয়া রয়েছে। 11টা বাক্য রয়েছে। এই 11টা বাক্যের মধ্যে যে শব্দ দিতগুলো রয়েছে সেখান থেকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন শব্দটি কোন শব্দ দিতর মধ্যে পড়ে। তাহলে আসো আজকে আমরা সেই কোন সব প্রকারভেদের মধ্যে শব্দযুক্তগুলো পড়ে সেটা খুঁজে বের করি। আচ্ছা, 4.2.2 এর মধ্যে শব্দযুক্ত কোন ধরনের শব্দযুক্ত আসো খুঁজে বের করি। প্রথমে যে শব্দটি রয়েছে, কদিন ধরে আমার জ্বর জ্বর লাগছে। দেখো জ্বর জ্বর এই শব্দটা কোন ধরনের শব্দ দিতে হবে? জ্বর জ্বর শব্দটা কিন্তু পরপর একই শব্দ দুইবার ব্যবহার হয়েছে, তাহলে এটা অবশ্যই পুনরাবৃত্ত শব্দ দিত এবং এটা কিন্তু বিভক্তিহীন। ঠিক আছে, বিভক্তিহীন। আচ্ছা, বিভক্তি যদি না থাকে আমি ক্রস দিব, যদি বিভক্তি থাকে তাহলে টিক চিহ্ন দিব। এরপরে পুনরাবৃত্ত দিত যে শব্দগুলো রয়েছে। তারপর দেখো ঠাকুমার ঝুলিতে অনেক মজার মজার গল্প আছে। আচ্ছা, মজার মজার এই শব্দ দেখো এটাও পরপর দুইবার ব্যবহৃত হয়েছে, তাই এটা হচ্ছে পুনরাবৃত্ত দিত। মূল শব্দ হচ্ছে মজা, মজার সাথে একটা র বিভক্তি যুক্ত হয়ে হয়েছে মজার মজা, তাহলে এটার মধ্যে বিভক্তি যুক্ত আছে। 3 নাম্বার, এই বয়সে মন উড়ু উড়ু হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, উড়ু উড়ু এই শব্দটাও দেখো, এই শব্দটাও কিন্তু পরপর দুইবার ব্যবহৃত হয়, এটা হচ্ছে পুনরাবৃত্ত শব্দ দিত এবং এটার মধ্যে কিন্তু কোনো বিভক্তি যুক্ত হয়নি, এটা হচ্ছে বিভক্তিহীন শব্দ দিত। তারপর দেখো এখন তাকে চোখে চোখে রাখতে হবে। আচ্ছা, চোখে চোখে শব্দটাও পরপর দুইবার ব্যবহার হয়, এটা হচ্ছে পুনরাবৃত্ত দিত এবং চোখ হচ্ছে মূল শব্দ, এখানে বিভক্তি যুক্ত হওয়াতে এটা হচ্ছে বিভক্তি যুক্ত শব্দ দিত। আচ্ছা, রাত্রির গাঢ় অন্ধকারেও বিড়ালের চোখ জল জল করে। আচ্ছা, বিড়ালের চোখ জল জল করে, জল জল এটা আসলে কি? এটা আসলে আমাদের হচ্ছে মানুষের কাল্পনিক অর্থে, এটা হচ্ছে মানব সৃষ্ট একটা শব্দ। জল জল এটা আসলে দেখা যায় না, এভাবে ধরাও যায় না, তাই না? তাহলে এই জন্যই এটা যেহেতু একটা প্রাকৃতিক বিষয়, তাই এই জল জলটা হচ্ছে ধনাত্মক শব্দ দিত। তারপর বাক্যটা দেখো কি বলেছে, কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ভালো নয়। বাড়াবাড়ি, আচ্ছা দেখো বাড়াবাড়ি শব্দটা হচ্ছে অনুকার শব্দ দিত। এখানে প্রথম শব্দের পর দ্বিতীয় শব্দটার আংশিক পরিবর্তন হয়েছে, তাই এটা হচ্ছে অনুকার দিত। এবং বাড়াবাড়ি এখানে কিন্তু স্বরধ্বনির পরিবর্তন ঘটেছে, এখানে স্বরধ্বনির পরিবর্তন ঘটেছে। এখানে বাড়া আর জায়গায় কি হয়েছে, আরি ই পরিবর্তনটা ঘটেছে, তাই এটা স্বরধ্বনি পরিবর্তনে হয়েছে। কদিন আগেও তো তাদের মধ্যে গলাগলি দেখলাম। ঠিক একইভাবে গলাগলি প্রথম শব্দ গলা থেকে সামান্য পরিবর্তিত হয়ে হয়েছে কি গলি, এটা হচ্ছে অনুকার শব্দ দিত এবং এখানে ঠিক একই রকম ভাবে কিন্তু স্বরধ্বনির পরিবর্তন ঘটেছে। ঠিক আছে, এরপর দেখো লোকটি হনহন করে হেঁটে গেল। হনহন শব্দটা হচ্ছে ধনাত্মক শব্দ দিত। হনহন শব্দটা কিন্তু আসলে মানব সৃষ্ট, মানুষের কাল্পনিক বানানো একটা শব্দ। আসলে শব্দ মানুষ যখন হেঁটে যায় তখন কি হনহন শব্দ হয়? এরকম কিন্তু কোনো শব্দ হয় না, যেহেতু এটা কাল্পনিক মানব সৃষ্ট, তাই এটা হচ্ছে ধনাত্মক দিত। সনসন বায়ু বইছে, বাতাসের শব্দ সবসময় কি সনসন হয়, শো শো হয়? এরকম কিন্তু হয় না, তাই না? তাই এই সনসন হচ্ছে একটা কাল্পনিক অর্থ, কাল্পনিক আকারে সৃষ্ট, তাই এটাও হচ্ছে ধনাত্মক দিত। আজ হাড় কনকনে শীত, হাড় কনকনে শীত, কনকনে শীত, কনকনে শীত পড়েছে, কনকন করে শীত পড়ছে, এ ধরনের শব্দ আমরা ব্যবহার করি। কিন্তু এটাও কি কনকনে, এটা আসলে এই মানে শীত সবসময় শীতের সাথে কনকন শব্দটা কিন্তু মানুষরা নিজেরা আমরা তৈরি করেছি আমাদের কল্পনা থেকে, এই জন্য এটা হচ্ছে ধনাত্মক দিত। কবি কবি চেহারা অমলের, কবি কবি শব্দটা, কবি শব্দটা পরপর দুইবার ব্যবহৃত হয়েছে, তাই এটা হচ্ছে পুনরাবৃত্ত শব্দ দিত। এবং দেখো এখানে কিন্তু মূল শব্দটাই দুইবার ব্যবহার হয়েছে, কোনো বিভক্তি যুক্ত হয়নি, তাই এটা হচ্ছে বিভক্তিহীন পুনরাবৃত্ত দিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই কিন্তু যে কোনো ধরনের শব্দ তোমরা বুঝবে যে কোনটা অনুকার, কোনটা পুনরাবৃত্ত এবং কোনটা ধনাত্মক দিত। তাহলে তোমরা যদি এখনো যদি তোমরা আমার গত ক্লাস শব্দ দ্বিতর ক্লাস না করে থাকো, আমি তোমাদেরকে অনুরোধ করব এর আগে যে শব্দ দ্বিতর ক্লাসটি করানো হয়েছে সেটি করে নাও, তাহলে এই ধরনের শব্দ তোমাদের জন্য কোনো বিষয় হবে না, খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে তোমাদের মূল্যায়নে যদি এই ধরনের কোনো শব্দ বা কোনো বাক্য এসে থাকে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো অথবা ফেসবুকে ইনবক্স করতে পারো। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে নতুন টপিকে তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।